কল্পনা করুন এক স্বর্গরাজ্যের যেখানে ফটিক জলের ঝর্ণা, সফেদ সমুদ্র বালুকণা আর পাম গাছের সবুজ আচ্ছাদে ঢাকা ছোট ছোট পাহাড়ের সারি, যেখানে নানান রঙের ফুল আর পাখির কোলাহল আপনার মন ছুঁয়ে যাবে। তারই চারপাশে ঘিরে ফিরোজা রঙের শান্ত সমুদ্র। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েন মুগ্ধ হয়ে বলেছিলেন, ঈশ্বর প্রথমেই মরিশাস বানিয়েছিলেন, তারপর তা দেখেই বানিয়েছেন স্বর্গ। মরিশাস আজ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় দ্বীপগুলোর মধ্যে একটি। বিলাসবহুল রিসর্ট, অসংখ্য গল্ফ কোর্স, সমুদ্রের জলে নানান আয়োজন এবং নবদম্পতিদের মধুচন্দ্রিমার প্রধান গন্তব্য এই দ্বীপ। তবে ভারত উপসাগরের শেষ প্রান্তে এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখে জোড়ানো নয়, এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু ভূতাত্ত্বিক রহস্য যা আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে। আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি। এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। মরিশাসের দক্ষিণ পশ্চিম উপকূলে লে মর্নে উপদ্বীপের ঠিক পাশেই ভারত উপসাগরের শান্ত নীল জলের নিচে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য দৃশ্য। এটিকেই বলা হয় আন্ডার ওয়াটার জলপ্রপাত। প্রথম দেখায় মনে হবে যেন পানির নিচে একটি সুবিশাল জলপ্রপাত নেমে যাচ্ছে গভীরে। এই দৃশ্যটি এতটাই বাস্তবসম্মত এবং শ্বাসরুদ্ধকর যে বিশ্বের বহু পর্যটক শুধু এই ঝলক দেখার জন্য মরিশাসের আকাশে চড়ে বেড়ান। কিন্তু কিভাবে সম্ভব এই অলৌকিক ঘটনা? এর পেছনের রহস্য কি? কোনো জাদুমন্ত্র নাকি প্রকৃতির নিজস্ব শিল্পকলা? এই রহস্যের মূল চাবিকাঠি লুকিয়ে আছে মরিশাসের ভূতাত্ত্বিক গঠনে। মরিশাস হলো একটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি দ্বীপ যা লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর গভীর তলদেশ থেকে ধীরে ধীরে জেগে উঠেছিল। এটি মাসকারেন মালভূমি নামে পরিচিত, একটি বিশাল সাবমেরিন বা সমুদ্রতলীয় মালভূমির উপর অবস্থান করছে। এই মালভূমি ভারত উপসাগরের একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত। কল্পনা করুন, এটি যেন সমুদ্রের নিচে একটি বিশাল টেবিল, যার এক প্রান্ত হঠাৎ করেই কয়েক হাজার ফুট গভীরে নেমে গেছে। যখন ভারত উপসাগরের শক্তিশালী স্রোত এবং ঢেউ এই মালভূমির উপর দিয়ে অবিরাম প্রবাহিত হয়, তখন তারা মালভূমির উপর জমে থাকা বালি, পলিকে নিজেদের সাথে ভাসিয়ে নিয়ে যায়। এই বালিগুলো এতটাই সূক্ষ্ম এবং হালকা যে জলের স্রোতে তারা সহজে ভেসে যায়। যখন এই বালি ও পলির মিশ্রণ মালভূমির এই গভীর খাদের কিনারায় বরাবর পৌঁছায়, তখন গভীরতার কারণে এবং প্রবল সমুদ্র স্রোতের টানে সেগুলো তীব্র গতিতে নিচের দিকে প্রবাহিত হতে শুরু করে, ঠিক যেন একটি পাহাড়ি ঝর্ণার জল পাথরে গা বেয়ে নেমে আসছে। কিন্তু এখানে জলপ্রপাতটি তৈরি হয়েছে বালি ধারা দিয়ে। সূর্যের আলো যখন এই চলমান বালি এবং পলি ধারার উপর পড়ে, তখন একটি অদ্ভুত এবং অবিশ্বাস্য অপটিক্যাল ইলিউশন সৃষ্টি হয়। পানির অসাধারণ স্বচ্ছতার কারণে আমরা সমুদ্রের তলদেশের এই বালির প্রবাহকে স্পষ্টভাবে দেখতে পাই। বাদামি, সবুজ এবং হালকা নীল রঙের বালির ধারা গভীর নীল জলের মাধ্যমে এমনভাবে নেমে যায় যা দূর থেকে দেখলে হুবহু একটি বিশাল জলপ্রপাতের মতো দেখায়। এটি আমাদের চোখে একটি চমৎকার ভ্রম, কিন্তু এতটাই নিখুঁত এবং বিস্ময়কর যে প্রকৃতি কিভাবে এমন ত্রিমাত্রিক দৃশ্য তৈরি করতে পারে তা ভেবে অবাক হয়ে যেতে হয়। এর প্রধান কারণ হলো বালি আর জলের ঘনত্বের পার্থক্য এবং আলোর প্রতিসরণের খেলা, যা এই দৃশ্যটিকে আরও বাস্তব করে তোলে। এই প্রাকৃতিক ঘটনাটি মরিশাসের একটি অত্যন্ত বিশেষ ভূতাত্ত্বিক অবস্থান ফল। দ্বীপটি মাসকারেন মালভূমির এমন একটি প্রান্তে অবস্থিত যেখানে সমুদ্রের গভীরতা হঠাৎ করে নাটকীয়ভাবে বেড়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন এ ধরনের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পৃথিবীতে খুব কম জায়গায় দেখা যায়, যা মরিশাসের এই ঘটনাকে আরও বিরল এবং ব্যতিক্রমী করে তোলে। এটি কেবল একটি চোখের ধাঁধার দৃশ্য নয়, এটি প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়া এবং সমুদ্রের স্রোতের সম্মিলিত শক্তির এক অনন্য নিদর্শন। যদিও এটি কোনো প্রচলিত অর্থে জলপ্রপাত নয়, তবুও এর সৌন্দর্য এবং অপটিক্যাল ইলিউশনের ক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যে পরিণত করেছে। এটি প্রাকৃতিক এক অদ্ভুত শিল্পকর্ম যা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের রহস্যগুলো আজও আমাদের চোখের সামনে লুকিয়ে আছে। শুধু তাদের খুঁজে বের করার জন্য প্রয়োজন শুধু অনুসন্ধান।
মরিশাসের আরেকটি প্রান্তে সবুজ প্রাকৃতির মাঝে লুকিয়ে আছে আরও একটি ভূতাত্ত্বিক বিস্ময়, চ্যামারোলের 7 রঙের মাটি। এটি একটি ছোট বালিয়াটি এলাকা, যেখানে মাটি যেন প্রকৃতি নিজেই 7টি ভিন্ন ভিন্ন রঙে রাঙিয়ে তুলেছে। এই রঙগুলো এতটাই স্পষ্ট এবং উজ্জ্বল যে মনে হয় যেন কেউ ক্যানভাসের রঙের বন্যা বইয়ে দিয়েছে। এর সৌন্দর্য এমনই যে পর্যটকরা মনোমুগ্ধর মতো এই দৃশ্যটি দেখতে ভিড় জমায়। কিন্তু এই মাটির রং কেন এত বিচিত্র? আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, যদি আপনি এই ভিন্ন রঙের মাটি মিশিয়ে দেন, তবে কিছুক্ষণ পরে সেগুলো আবার নিজ নিজ রঙে আলাদা হয়ে যাবে। কিভাবে সম্ভব এই অলৌকিক ঘটনা? এই রহস্যের গভীরে প্রবেশ করতে হলে আমাদের চলে যেতে হবে কোটি কোটি বছর আগের ভূতাত্ত্বিক ইতিহাসে। চ্যামারোলের এই রঙিন মাটির উৎপত্তি মরিশাসের তীব্র আগ্নেয়গিরি কার্যকলাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লক্ষ লক্ষ বছর আগে মরিশাস যখন একটি সক্রিয় আগ্নেয়গিরি ছিল, তখন এর তীব্র অগ্নিপাত থেকে নির্গত লাভা ঠান্ডা হয়ে কঠিন শিলাতে পরিণত হয়। এই শিলাগুলো ছিল ভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ। সময়ের সাথে সাথে বাতাস, বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে এই আগ্নেয় শিলাগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে এবং মাটির কণায় রূপান্তরিত হয়। এই মাটির বিভিন্ন রঙের মূল কারণ হলো এর অন্যান্য রাসায়নিক গঠন এবং মাটির মধ্যে থাকা বিভিন্ন খনিজ উপাদানের ভিন্নতা। বিশেষ করে মাটির মধ্যে থাকা আয়রন এবং অ্যালুমিনিয়ামের অক্সাইডের পরিমাণ এবং তাদের অক্সিডেশনের মাত্রা এই রঙের অসাধারণ বৈচিত্র্য তৈরি করে। লাল ও বাদামি রং। মাটির মধ্যে যখন আয়রন অক্সাইড পরিমাণ বেশি থাকে এবং অক্সিজেনের সাথে বেশি মাত্রায় বিক্রিয়া করে, যেমন মরিচা পড়া, তখন মাটির তীব্র লালচে এবং বাদামি রং ধারণ করে। নীল, সবুজ ও বেগুনি রং। অন্যদিকে যখন অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে এবং বিভিন্ন তাপমাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন মাটি নীল, সবুজ বা এমনকি বেগুনি রং ধারণ করতে পারে। এটি নির্ভর করে অক্সিজেনের প্রক্রিয়া কতটা সম্পূর্ণ হয়েছে তার উপর। সাধারণত একটি জমিতে এতগুলো রং একসঙ্গে দেখা যায় না। কারণ হলো বৃষ্টিপাত এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ফলে মাটি থেকে দ্রবণীয় খনিজ পদার্থগুলো, যেমন সিলিকা, যা সাধারণত সাদা বা হালকা রঙের হয়, ধুয়ে নিচের দিকে চলে যায় বা লিচিং প্রক্রিয়ায় বিলীন হয়ে যায়। কিন্তু আয়রন এবং অ্যালুমিনিয়ামের মতো অদ্রবীয় অক্সাইডগুলো সহজে বৃষ্টির জলে দ্রবীভূত হয় না, ফলে তারা মাটির উপরে থেকে যায় এবং তাদের নিজস্ব উজ্জ্বল রং বজায় রাখে। চ্যামারোলের ক্ষেত্রে মাটির বিভিন্ন স্তরে এই অক্সাইডগুলো ঘনত্ব ও প্রকার ভিন্নতায় রয়েছে, যার ফলে এটি বিভিন্ন রঙে দেখা যায়। বৃষ্টির জল একটি প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে, যা রঙিন কণাগুলোকে আলাদা করে রাখে। এবং অবশেষে সেই অদ্ভুত রহস্য, কেন মাটি মিশিয়ে দিলেও সেগুলো আবার আলাদা হয়ে যায়? এর উত্তর লুকিয়ে আছে মাটির কণাগুলোর ঘনত্বের পার্থক্যে। এই মাটিগুলোর কণাগুলো গঠন এবং রাসায়নিক উপাদানের ভিন্নতার কারণে তাদের ঘনত্ব ভিন্ন হয়। যখন আপনি বিভিন্ন রঙের মাটি মিশিয়ে দেন, তখন সাময়িকভাবে তারা এবং মনে হয় যেন এটি মিশ্রিত রং তৈরি করেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অভিকর্ষণের বলের প্রভাবে এটি প্রতিটি কণার ভিন্ন ঘনত্বের কারণে ভারী কণাগুলো ধীরে ধীরে নিচের দিকে চলে যায় এবং হালকা কণাগুলো উপরে উঠে আসে। এটি একটি প্রাকৃতিক বিভেদ প্রক্রিয়া, যা মাটিগুলোকে তাদের নিজস্ব স্তরে ফিরে যেতে বাধ্য করে। ঠিক যেমন তেল আর জল কখনো পুরোপুরি মিশে না গিয়ে আলাদা হয়ে থাকে, তেমন এই মাটির কণাগুলো তাদের মৌলিক রং এবং গঠনে ফিরে আসে, যেন তারা নিজস্ব সত্তার ধরে রাখতে চায়। চ্যামারোলের 7 রঙের মাটি শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এটি ভূতত্ত্বের একটি জীবন্ত জাদুঘর। এটি প্রমাণ করে যে প্রকৃতি তার নিজস্ব রসায়ন এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে কতটা বৈচিত্র্যময় এবং বিস্ময়কর শিল্পকর্ম তৈরি করতে পারে। এই ধরনের প্রাকৃতিক ঘটনাগুলো আমাদের শেখায় যে আমাদের চারপাশের পৃথিবীটা কতটা জটিল, রহস্যময় এবং একই সাথে কতটা সুন্দর। মরিশাস, ভারত উপসাগর এই ক্ষুদ্র দ্বীপটি তার সৌন্দর্য এবং বিলাসবহুলতার আড়ালে লুকিয়ে রেখেছে ভূতাত্ত্বিক ইতিহাসের বিশাল গল্প। আন্ডার ওয়াটার জলপ্রপাত, এর অপটিক্যাল ইলিউশন থেকে শুরু করে চ্যামারোলের 7টি রঙের মাটির রাসায়নিক রহস্য, প্রতিটি প্রাকৃতিক একটি মাস্টারপিস, যা যুগের পর যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। এই ঘটনাগুলো শুধু পর্যটকদের মুগ্ধ করে না, এবং গবেষকদের নিরন্তর অনুপ্রাণিত করে। এরা আমাদের মনে করিয়ে দেয় যে
পৃথিবীর প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা গল্প, অজানা প্রক্রিয়া, যা আমাদের গভীর জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করে। মরিশাস একটি ভ্রমণ গন্তব্যই নয়, এটি প্রাকৃতিক এক চলমান পাঠশালা, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি ঢেউ এবং প্রতিটি মাটির কণা যেন আমাদের জন্য একটি অজানা রহস্য উন্মোচন করে চলেছে। ঈশ্বর যখন মরিশাস বানিয়েছিলেন, তখন বোধহয় কেবল স্বর্গই বানাননি, সঙ্গে রেখে গেছেন কিছু ভূতাত্ত্বিক রহস্যের চাবিকাঠি।